আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি আমার বার্থডে 12 জুলাই এটিকে নিয়ে। জন্মদিনে আমি কি করলাম এবং কি গিফট পেলাম জ্যোতির পক্ষ থেকে এবং কোথায় কোথায় গিয়েছিলাম সেটি থাকবে আজকের ভিডিওতে। আমার বার্থডে উপলক্ষে জ্যোতি আমাকে কিছু গিফট দিতে চাচ্ছে। কি গিফট দিবে সেটা সে আমাকে বলেনি। তো সেই উপলক্ষে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্ক শপিং মলে। এখানে যখনই আমি আসি তখন এই যে ডিয়ার বা হরিণ এবং এই পুতুলগুলো ভিডিও করতে আমি ভুল করি না, যেন এগুলো দেখতে একদম জীবন। আমরা এখন চলে যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে কেন যাচ্ছি সেটা যেতে যেতেই বলি। আজ ছিল স্যাটারডে। মোটামুটি যমুনা ফিউচার পার্কে এভারেজ ভিড় ছিল। থার্ড ফ্লোরে উঠতে গিয়ে দেখলাম জ্যোতি ফ্যাশন। বললাম, দেখো তোমার জন্য আমি শোরুম খুলে ফেলেছি। এই যে দেখুন, একটি পরিপূর্ণ ফ্যামিলি। এই যে আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে মূলত জুতোর দোকান। জুতোর শোরুমগুলো থার্ড ফ্লোরে অবস্থিত। তো এখানে আমরা জুতো কিনবো, এটা আমার জন্য, যেটা জ্যোতি ফিক্স করেছে, ও কিনে দিবে। তো এখন আমরা যাচ্ছি অ্যাপেক্সের শোরুমে। যমুনা ফিউচার পার্কে সবগুলো খুঁজে পেতে একটু প্রবলেম হয়, যদি আগে থেকে জানা থাকে তো একটু ইজি হয়। এই যে আমরা পেয়ে গেলাম অ্যাপেক্সের শোরুম। অ্যাপেক্সের ঠিক বাম সাইডে ছিল বা অপোজিট সাইডে ছিল বাটার শোরুম। অ্যাপেক্সের শোরুমটা সব থেকে বড় এবং এটাই সম্ভবত বাংলাদেশের ভিতরে ওদের সব থেকে বড় শোরুম সাইজের দিক থেকে। ওদের শোরুমের যে মেইন গেটটা, এর সামনের ডেকোরেশনটাও অনেক সুন্দর। এখানে অনেকগুলো শো করা ছিল ডিসপ্লে হিসেবে। এই যে আমরা চলে আসলাম, আমরা কিছুক্ষণ বসলাম এখানে, দেন আমরা জুতো দেখা শুরু করলাম। এই যে দেখুন কত বড় শোরুম। তবে যেটা ভালো লাগলো না, যে এখানে আসলে শোরুমটিতে নতুন পুরনো কালেকশন সব মিক্স করা। যেমন অনেক আগের অনেক পুরনো মডেলের জুতোগুলো রয়েছে, যেগুলো আমি নিজেও অনেকগুলো কিনেছি এবং সেগুলো এখনো তারা ডিসপ্লেতে রেখেছে এবং সেল করতেছে। এই যে আমি জুতো দেখতেছি, ট্রায়াল দিচ্ছি, একটু আনকমন খোঁজার ট্রাই করলাম। এখানের একটা বিষয় ভালো লেগেছে, যে সবাই অনেক কোঅপারেটিভ এবং আপনাকে ওরা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য অলওয়েজ রেডি থাকে। এই যে আমার জুতো সিলেক্ট করা হয়ে গেছে। দেখুন এখনো এই জুলাই মাসেও ওরা ঈদের প্যাকেট দিয়ে ওরা সেল করতেছে। থ্যাঙ্কস ফর ইয়োর শপিং। ওকে, টাটা। আমরা এখন বের হয়ে যাচ্ছি অ্যাপেক্স থেকে। এরপর আমরা কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন। আমি জ্যোতিকে জিজ্ঞেস করলাম নেক্সট আমরা কোথায় যাব, বললো যে চলো আমার সাথে। দেন আমরা চলে আসলাম প্লাস পয়েন্টে। তো এখান থেকে আমাকে কিছু একটা কিনতে হবে। তো কি কিনবো ভেবে না পেয়ে বললাম যে তুমি বলো কি কেনা যায়। তো বললো যে চলো একটা শার্ট কিনি আমরা। দিন আমি ঘুরে ঘুরে শার্ট দেখতে থাকলাম এবং আমরা সব সময় এটা খুঁজি যে কোথায় ডিসকাউন্ট আছে। এখানেও দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা প্রোডাক্টের উপরে তারা ডিসকাউন্ট দিচ্ছিল। আমরা টোটাল 3টা শার্ট সিলেক্ট করেছিলাম, এর ভিতরে যে কোনো একটা নিব। বাকি যে দুটো জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য আমি দেখতেছিলাম। তো এর ভিতরে লাস্ট যেটা আমি ট্রায়াল দিয়েছি তাই আমাদের দুজনের পছন্দ হয়েছে। নেক্সট টাইম যখন আমরা কোনো ট্যুর দেব
সেটার সাথে একটু ম্যাচিং করে, যেন নিজেদের সাথে ম্যাচিং করে হয় ড্রেস, সেই হিসেবে এই শার্টটি নেয়া। তো এরপর আমরা শপিং শেষে বের হয়ে গেলাম। এখন আমরা দুজন ক্ষুধার্ত, কিছু খাবো। তো কি খাওয়া যায় এটা ভেবে আমরা চলে আসলাম ফ্রায়োলাতে। ফ্রায়োলাতে আমরা যেটা অলওয়েজ নিয়ে থাকি, অ্যাটলিস্ট আমরা সুইট পপকর্ন যেটি এখানে পাওয়া যায় সেটি অবশ্যই নিয়ে থাকি। এবং আজকের সাথে আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটি এখানে বিভিন্ন ফ্লেভার দিয়ে নেওয়া যায়। বেশ কয়েকটা ফ্লেভার এখানে আপনি চয়েসে রাখতে পারবেন। দেন ওরা সেইভাবে আপনাকে রেডি করে দিবে। যেমন আমরা নিয়েছিলাম মাসালা ফ্লেভার। এই যে দেখুন, এটি দেখতেই যথেষ্ট ইয়ামি লাগতেছিল এবং খেতেও যথেষ্ট টেস্টফুল ছিল। তো আমরা যে এটা এই প্রথমবার খাচ্ছি এরকম নয়, এর আগেও এখানে এসে আমরা বলতে পারেন সবগুলো আইটেমই ট্রাই করেছিলাম। এখানে যথেষ্ট রিজনেবল প্রাইসেই সবগুলো পাওয়া যাচ্ছিল। তো বার্থডে উপলক্ষে আমাকে জ্যোতি শু এবং একটি শার্ট গিফট করলো। আমাকে বললো তোমার পছন্দ হয়েছে? আমি বললাম হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। দেন আমরা যমুনা থেকে বের হয়ে কফি লাইম থেকে জুস নিলাম এবং ফুচকা মামার ফুচকা ও ঝালমুড়ি নিলাম। পুরান ঢাকার মুড়ি মাখা যথেষ্ট মজাদার। এটা আমাদের প্রথম নেয়া, টেস্ট করা, যথেষ্ট ইয়ামি ছিল। এবং আপনারা দেখুন স্পেশাল ফুচকা, এটি দেখলেই মনে হয় যে যথেষ্ট টেস্টফুল। উপরে ডিমের পুরো ছড়াছড়ি। এরপর আমরা স্যান্ড্রাতে চলে আসলাম। স্যান্ড্রা থেকে জ্যোতি বলল এখান থেকে আমার বার্থডে কেক নিবে। এই যে দেখুন, কেকটিও ও চয়েস করেছে, যথেষ্ট সুন্দর ছিল। তো এরপর আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমরা দুজনই কেক কাটলাম। যেহেতু আমরা দুজন একসাথে থাকি, তো আর কাউকে আর ইনভাইট করা হয়নি, জাস্ট নিজেদের ভিতরেই কেক কেটে নিজেরাই খেয়ে ফেললাম। বার্থডে সেলিব্রেশন এখানেই শেষ। তো ভিডিওটি সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।